কন্টেন্ট মনিটাইজেশন পাবেন 31শে আগস্টের মধ্যে। জাস্ট আমার এই ২-১টা কথা শুনেন। যারা আজকের এই কথাগুলো শুনবেন তারা কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পাবেন। তো এখন কথা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাওয়ার জন্যে এখানে বলা হয়েছে যে এই যে দেখতে পাচ্তেছেন এখানে এই যে লক, যাদের এই লকটা আছে তারা পাবেন কিভাবে? আবার যাদের এই লকটা নাই তারা কিভাবে পাবেন? 31শে আগস্টের মধ্যে। এখন কথা হচ্ছে যে আপনি আদৌ পাবেন কিনা সেটা একটা বিষয়। এখন এখানে আমরা দেখতেছি ফেসবুকে অনেক ভিডিও যেগুলোতে বলা হচ্ছে ২টা শর্ত মানলেই আপনি পাবেন, ৩টা শর্ত মানলেই পাবেন, আবার কেউ কেউ বলছে কোনো শর্ত ছাড়াই পাবেন। বাট আমি আপনাদের আজকে খুব সহজভাবে বলবো যে আসলে কোনো শর্ত আছে কিনা, বা আপনার এই লক থাকলে পাবেন কিনা, বা লক ছাড়া অনেকে বলছে যাদের লক নাই তারা 31শে আগস্টের মধ্যে পাবে। আবার অনেকে বলতেছে যে 31শে আগস্টের মধ্যে তারাই পাবে যাদের লক নাই, আবার বলতেছে তারা পাবে না যাদের লক আছে। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিব। এখন বিষয় হচ্ছে যে প্রথমত আপনাকে যে বিষয়টা আমি বলবো যে আপনার যদি এই লকটা থাকে তো আপনাকে কি করতে হবে। আপনি প্রথমত এখানে আপনার কিছু করার নেই। আপনার যে এই লকটা আসার কারণ হচ্ছে এই লকটা তখনই আসবে যখন আপনি আপনার প্রোফাইলে কয়েকটা জিনিস খেয়াল করবেন। আমি আপনাকে এখন একটু দেখাবো। আপনি আমার এই প্রোফাইলটাতে দেখতে পাচ্তেছেন যে আমার এই যে এখানে দেখতে পাচ্তেছেন যে ইওর আর্নিং হ্যাভ এক্সপায়ার অন সেপ্টেম্বর ২৭। অর্থাৎ আমার এখানে এই যে সমস্যাটা এটা কেন হয়েছে জানেন? আমি যখন স্টারটা সেট আপ করি, এই স্টারটা যখন সেট আপ করি তখন কিন্তু আমি পে আউটটা সেট আপ করিনি। আর পে আউট সেট আপ না করলে এটা এক্সপায়ার হয়ে যাবে, অর্থাৎ রেস্ট্রিকশনে চলে যাবে। আর এই রেস্ট্রিকশনটা আবার আমার করবে কি, আবার এই যে এখানে দেখতেছেন লক করছে, এই লকে রেস্ট্রিকশনটা এই লকে চলে যাবে। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনটা লক ছিল, লক থাকবে এবং এটা রেস্ট্রিকশনে চলে যাবে। সুতরাং এখন আমার কাজটা কি, যাদের এই লক অবস্থায় আছে তারা কি করবেন? যাদের এই লক অবস্থায় আছে তারা আপনারা প্রথমত যেটা দেখবেন যে এই ধরনের আপনার রেস্ট্রিকশন আছে। এখন ধরেন যে আপনার এটা নাই, আপনি পে আউট সেট আপ করছেন বাট আপনার লক হয়ে আছে, কথার কথা আপনার লক, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি যেটা করবেন যে আপনার পেজের হেলথ চেক করবেন, অর্থাৎ আপনার পেজে কোনো ইস্যু আছে কিনা আপনি ইস্যুটা চেক করবেন। যদি আপনার ইস্যু থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে ইনবক্স করবেন। আমি ইস্যুটাকে কিভাবে আপনি দূর করতে পারবেন মাত্র ২৪ ঘন্টার মধ্যে আপনার ইস্যুটা আমি সলভ করে দেবো। এইটা গেল একটা কথা। এখন আসেন যে ধরেন যে আপনার এখানে লকটা নাই, আপনার এখানে লক নাই, তার মানে কি আপনি নিশ্চিত 31শে আগস্টের মধ্যে আপনি কি করবেন? ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়ে যাবেন। আপনি কনফার্ম যে আপনি পেয়ে যাবেন। বাট তারপরেও এখানে আরও কিছু কথা আছে যে আপনি যেগুলো যদি না দেখেন তাহলে আপনি পাবেন না। এখন সেগুলো কি দেখবেন? আপনার যে কাজটা করতে হবে আমি আপনাকে এখন দেখাবো যে আপনি কি করবেন। প্রথমত আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি এখানে আসবেন, নিচের দিকে একদম নিচের দিকে আসবেন, এই যে টুলস, এই টুলসে আপনি একটা ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করার পরে আপনি আরও নিচের দিকে যাবেন আরও একটু, আপনি একদম নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি এখন এখানে দেখতে পাচ্তেছেন যে এই যে প্রোফাইল, এই যে রিকমেন্ডেশন, আচ্ছা যাই হোক আমরা ওইটাতে ক্লিক না করি, আমরা ডাইরেক্ট এই যে প্রোফাইল স্ট্যাটাস এটাতে একটা ক্লিক করে দিই। এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনি এখানে একটা ম্যাজিক দেখেন, এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে সাম ইস্যু, অর্থাৎ এই ইস্যুগুলো কোথার থেকে আসছে এখানে সেটা দেখাচ্ছে। এই যে উই রিমুভ ইউর কন্টেন্ট, এই যে রিমুভ ইউর কন্টেন্ট এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে রিমুভ ইউর কন্টেন্ট, এই যে 5টা এখানে 5টা বলা হয়েছে, এই 5টা এখানে যে রিমুভ ইউর কন্টেন্ট, এই যে কোন কোন কন্টেন্ট সেগুলো কিন্তু দেখাচ্ছে। এখন এখানে আপনি যে কন্টেন্টগুলো দেখবেন জাস্ট সেই কন্টেন্টগুলো এখানে দেখবেন যে আপনার কোন কন্টেন্ট দেখাচ্ছে। এই কন্টেন্টটা কিন্তু আপনি খুঁজে বের করে আপনি শেয়ার করছেন, এই কন্টেন্টগুলোকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পরে আপনার পেজের হেলথ আজকের মধ্যে করেন, যাতে 31শে আগস্টের মধ্যে। এখন ধরেন যে এগুলো যে রিমুভ করবেন, রিমুভ করার পরে এখান থেকে তারপর কী হবে, আপনার এই রিমুভ করার পর এখানে কাজ শেষ। তারপর আপনি দেখবেন যে এখানে এই যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, সবগুলি অ্যাক্টিভ আছে, তো সমস্যা নাই। জাস্ট আপনি এগুলোকে রিমুভ করে দেবেন। এই রিমুভ করে দেওয়ার পরে আপনার এখান থেকে কাজ শেষ। পেজ দেখবেন যে এই পেজে যে ইউ হ্যাভ সাম ইস্যু যেটা আছে, এই ইস্যুটা আর থাকবে না, এই ইস্যুটা কিন্তু উঠে যাবে 24 ঘন্টার পর, এটা উঠে যাবে। বাস এটা হচ্ছে কাজ। এটা কাজ শেষে আপনি 31শে আগস্টের মধ্যে আর কিছু কাজ, সেগুলো হচ্ছে যে আপনি অবশ্যই আপনি যে ভিডিওগুলো পাবলিশ করছেন সেই ভিডিওগুলোকে দেখবেন কোনো মিউজিক আছে কিনা, আর অন্য কারো মিউজিক, বা আপনি আপনার যদি নিজস্ব কোনো ভিডিও ছাড়া অন্য কারো কোনো ভিডিও আপলোড করে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলোকে
ডিলিট করে দেবেন। দেওয়ার পর ইনশাল্লাহ আপনি সেখান থেকে 31শে আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেয়ে যাবেন। এই বিষয়ে আরও যদি আপনার কোনো কিছু মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার যদি কমেন্ট বক্সে আমার রিপ্লাই না পান বা আপনি যদি সন্তুষ্ট না হন তাহলে নিশ্চয়ই আপনি আমার ডিসক্রিপশন বক্সে আমার ইনবক্স করার লিঙ্ক পেয়ে যাবেন। আপনি আমাকে সেখানে ইনবক্স করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার সমস্যাটাকে সমাধান করার জন্য। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।